তাহলে আমি গোটা আন্তর্জাতিক মহলকে তাদের নজর কেড়ে নিয়ে বলবো, দেখো বাংলাদেশের জঙ্গি আর জঙ্গি, এরা সংখ্যালঘুদের পরে শুধু জুলুম নির্যাতন চালায়, দেখো কি করলো। অমনি আমি ৭০,০০০ আমার যুদ্ধাবাজ, আকাশ পথের যুদ্ধাবাজদের নিয়ে গোটা বাংলাদেশের আকাশকে জেট বিমানে ছেয়ে দেব। আর শেখ হাসিনা তোমাকে নিয়ে আমি নতুন করে বসাইতে আসবো। কথা বুঝতেছেন না? এই ছিল প্ল্যান ১৫ই আগস্টে। আর যদি স্বৈরাচারের প্রতিবাদ না করো, যদি বসে থাকো হুজরা কানের কোনায়, বাড়ির কোনায়, আহা মসজিদের কোনায়, নেতারা ডাক দিলে ময়দানে যদি না পাওয়া যায়, এবার ১৬ দুগুণে ৩২ বছর ওই স্বৈরাচারের আন্ডারে তোমরা আবার নির্যাতন ভোগ করবে। কথা আমার ভাইজান, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ওতে বসে আছে। এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, এদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং কর্মীরা ওতে বসে আছেন। ওই স্বৈরাচারের নাম ধরেন বাংলার জমিনে যদি নতুন করে কোন স্বৈরাচার মাথা উঁচু করেন, তাহলে সকলে ঐক্যমত হয়ে এই স্বৈরাচারকে শিকারের মাথায় বাড়ি দিয়ে টাইট করতে হবে। কারা কারা আছে দুহাত আল্লাহ দৌড়া। আল্লাহ কবুল করুন, আমিন। ভূমিকা কথা বলেছি আল্লাহর একটা কোরআনের আয়াত দিয়ে, এবার সরাসরি কোরআনে চলে যাচ্ছে। আমার ভাইজান 15ই আগস্ট একটা অভ্যুত্থান করার চেষ্টা করেছিল। অভ্যুত্থান কারা? ওরা। কারা? ওরা। জানেন কিনা জানি না। 5 জন নেতার পরে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশে, তোমরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশে নতুন করে অভ্যুত্থান ঘটাবে। যদি এই কাজটা করতে পারো, ছাত্রলীগের দায়িত্ব ছিল তোমরা বিচ্ছিন্নভাবে গোটা বাংলাদেশে হিন্দুদের প্রতিমাগুলো ভেঙে ফেলাবে এক রাতে। আর দরবেশের দায়িত্ব দিয়েছিল তুমি ঢাকা শাহবাগের মঞ্চে বিশাল বিক্ষোভ দিবে। কাদের পক্ষে? হিন্দুদের পক্ষ হয়ে। কথা বুঝলেন? আর এই দোষগুলো সব চাপাই দিবে জামাত এবং বিএনপির ঘাড়ে। কথা শোনে না, কথা শোনে না। কথা শুনতেছেন তো? তখন এবং প্রতিমন্ত্রী ছিল কি আইনমন্ত্রী ছিল ওই যে আনিসুল হক। আনিসুল হকের পরে দায়িত্ব দিয়েছিল তুমি বিভাগীয় বড় বড় শহরে বিক্ষোভ করাবে। মোদী সরকার বলল এইটা যদি করতে পারো, তাহলে আমি গোটা আন্তর্জাতিক মহলকে তাদের নজর কেড়ে নিয়ে বলবো, দেখো বাংলাদেশের জঙ্গি আর জঙ্গি, এরা সংখ্যালঘুদের পরে শুধু জুলুম নির্যাতন চালায়, দেখো কি করলো। অমনি আমি ৭০,০০০ আমার যুদ্ধাবাজ, আকাশ পথের যুদ্ধাবাজদের নিয়ে গোটা বাংলাদেশের আকাশকে জেট বিমানে ছেয়ে দেব। আর শেখ হাসিনা তোমাকে নিয়ে আমি নতুন করে বসাইতে আসবো। কথা বুঝতেছেন না? এই ছিল প্ল্যান 15ই আগস্টে। সেই প্ল্যানে 2 নেতা আল্লাহ প্ল্যান বাস্তবায়ন তো দূরের কথা, যেখানে যায় বৈষম্য বিরোধী ছাত্রদের চোখ এরকম তাকায় থাকে। আল্লাহ আর জোরে বলা যাবে না। সমস্ত বিভাগীয় শহরগুলো ঘিরে ফেলেছিল ছাত্ররা, কি ঢুকবা? আল্লাহ বলেন। এই যুবকদের এদের ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। এই যুবকরাই
এ গড়তে পারে এবং ভাঙতেও পারে। আমার ভাইজান তখন দুইজনে এক জায়গায় গেছে, কইছে অভ্যুত্থান করা তো দূরের কথা, আনিসুল হক আর দরবেশ বাবা দুইজনে এক জায়গায় গেছে, অভ্যুত্থান তো দূরের কথা, আমি পালা জানলি পালা। বাস্তব কথাগুলো বলছে, স্বীকার করেছে তারা রিমান্ডে তারা স্বীকার করেছে জানলি পালা। তো প্রথম গেল আকাশ পথে, কোন সর্বনাশ, কোনো লাইন নাই। তারপর গেলে স্থল পথে, কোনো লাইন নাই। তারপর গেল ট্রেন পথে, ওরে আল্লাহ কোনো লাইন নাই। দুইজনের রাত্রে বেড়ে যুক্তি করলে যে সাধারণ মানুষ বেশি, সাধারণ মানুষ যেখান থেকে ওঠা নামা করে সেই জায়গাতে আমরা ঢুকে যাব। তো কোথায়? সদরঘাট পানি পথে। কথা বোঝেননি? সদরঘাটের পানি পথে দুইজন যাইয়ে কেবল বোটে উঠেছে, আর অমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা করে আনিসুল হকের হাত ধরে ফেলেছে। আল্লাহ বললেন না, ওপারে ছিল আরবি, তাদের ডাক দিল শিগগির এই সেই আনিসুল হক কুখ্যাত সৈরাচার। কথা কয় না কেন? আনিসুল হককে ধরে নিয়ে উঠাচ্ছে, আনিসুল হক ধরে উঠাচ্ছে, আরো বারবার পিছনে দিক দেখছে। তুমি পিছনে বারবার তাকাচ্ছ কেন? বারবার তাকাচ্ছি স্যার এই জন্যে আসলাম, দুইজন আমারে ধরে নিয়ে যাচ্ছেন আর ওটার বাদ দিয়ে গেলেন। কেটা? ওটা কে? ওই সেই দরবেশ। মুখে তো দাড়ি ছিল, দাড়ি কেটে চাইছি, দাড়ি রেখি নাই দরবেশ, চাইছি দরবেশ। কথা খেলা এই যে কাসপি মাকুল, এ কথা কয় না কেন? দাঁড়িয়ে চাইছি নিয়ে গেছে। ভাই আমার, আমি যে কথাটা বলছিলাম, তাহলে আজকে যে নিয়ামত, এ নিয়ামত কার? আরে জোরে বলেন কার নিয়ামত? যুবকদের সহযোগিতা করেছে কে? তাহলে আল্লাহর নিয়ামত, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ বলছে এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, এই নিয়ামতের শুকরিয়া মানে ঘরের কোনায় বসে জিকির করা নয়, মসজিদে কোনায় বসে তাসবিহ পড়া নয়, হুজরাতের কোনায় বসে আল্লাহ আল্লাহ বলা নয়। অবশ্যই জিকির আমি ইনকার করছি, আপনারা করবেন, তাসবিহ করবেন, কিন্তু এই নিয়ামতের জিকির করা অর্থ আল্লাহ বলছে স্বৈরাচার যখন পালাইছে, হে আমার গোলামরা তোমরা সাবধান থাকবে, ওদের দোসররা কিন্তু এখনো বাংলাদেশে আছে। এই কথা কয়টা গেল? যদি ওদের নাম করে কেউ মাথা উঁচু করে, আর তোমাদের নেতা যদি ময়দানে ডাক দেয়, একটাও বসে থাকতে পারবে না। মসজিদ ছেড়ে, হুজরাখানা ছেড়ে, বাড়ি ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, ঠিক না? এর নাম শুকরিয়া। ভালো করে বুঝে নেন, লাইন শাকারতু লাযীদান্নাকুম, তাহলে তোমাদের বৃদ্ধি করে দেবো। আলেম ভাইরা, বৃদ্ধি অর্থ আমি তাফসির বললাম, আসলে বিস্তারিত তাফসির বলা যায় না, গ্রামের মানুষের অর্থ বোঝে না, তবু দেখতে যে আপনাদের বুঝ শক্তি আছে, আল্লাহ কবুল করুন, আমিন। আজিদান্না অর্থ বৃদ্ধি করা, এর শেষ এক অর্থ হচ্ছে অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছে দেওয়া, আর এক অর্থ আছে বৃদ্ধি করা অর্থ নিম্ন স্তর হচ্ছে দ্বিগুণ করা। কি করা? দ্বিগুণ করা। যা আছে তা দ্বিগুণ করে দিব। অর্থাৎ 1 থাকলে 2, 2 থাকলে 4, 4 থাকলে 8, 8 থাকলে 16, 8 থাকলে 9 না 16, 16 থাকলে 32, জ্যামিতিক হারে বাড়িয়ে দেবে কে? যদি শুকরিয়া আদায় করো। একটি দাওয়াতের কাছে দুটি দিক, একটা হচ্ছে পজিটিভ দিক আর একটা হচ্ছে নেগেটিভ। ভালো করে বুঝুন, আলেম ভাইদেরকে খেয়াল করে বলছি, বিশেষ করে আপনারা শোনেন, আলেম ভাইদের বলছি, আলেম ভাইরা আর মুখ বন্ধ করে থাকেন নাম বাঁচতে পারবেন না। কথা কয় না? একটি দাওয়াতের দুটি দিক, একটা হচ্ছে পজিটিভ দিক আর একটা হচ্ছে নেগেটিভ দিক। দাওয়াতি কাজ যখন করবেন, পজিটিভ নেগেটিভ দুটো সমন্বয় করে করতে হবে, না হলে সে দাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দেশে আছে ডাক্তারি ডাক্তার পজিটিভ দিকে দাওয়াত, তারা অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী দাওয়াত দেয়।
কিন্তু পজিটিভ দাওয়াত। আইসু ভাই নামাজ পড়ি, আইসু ভাই রোজা রাখি, আইসু ভাই হাজ করি, কথা কয় না। হ্যাঁ, এটা কিন্তু পজিটিভ কোরআনের দাওয়াত। কিন্তু নেগেটিভ দাওয়াত একটা নেই। কোরআনের গায়ে আগুন লাগালো, একবারও প্রতিবাদ নাই। এদেশের আলেমগুলো মাইরে শেষ করে দিল, একবারও প্রতিবাদ নাই। এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিরীহ ছাত্রগুলোর বুক ঝাঁঝা করে দিল, একবারও প্রতিবাদ করে না। আছে কিনা, আছে কিনা বলেন? ওরা শুধু পজিটিভ, নেগেটিভটা দাওয়াত দেয় না, নেগেটিভের ধারাও থাকে না। ওদের কোনো দাওয়াত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য নিজেরা মরতেছে। কথা কথা না, আমরা চাই না নিজেরা মরুক। কথা কথা এখনো বুঝতে পারেননি। এরপর যে না বোঝেন বাড়ি যে কাঁচা কচু চাবাবে, তো ব্যায়াম হোক। চুলকাবে তো চুলকাচুলকি করলে তো ব্যায়াম হবে। ভাই আমার অনেক কাবার তুম, এটা আছে নেগেটিভ। নেগেটিভটা বলতে হবে, যদি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নেতাদের ডাকটার সাথে সাথে ময়দানে যদি হাজির না হও, ওই স্বৈরাচারের প্রতিবাদ যদি না করো, তাহলে কি হবে? লাযিদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের শক্তি, তোমাদেরকে আমি শাস্তির সাথে পাকড়াও করব। তখন পাকড়াটা দ্বিগুণ হবে। কয় গুণ? কমপক্ষে দ্বিগুণ। ভালোটাও যেমন দ্বিগুণ হয়েছে, খারাপটাও দ্বিগুণ। অর্থাৎ 16 বছর তোমরা নির্যাতন ভোগ করেছো ওই স্বৈরাচার জালিমের কারাগারে। গোটা বাংলাদেশটাই কারাগারে পরিণত ছিল। কথা পায় না? আর যদি স্বৈরাচারের প্রতিবাদ না করো, যদি বসে থাকো হুজরাখানার কোনায়, বাড়ির কোনায়, মসজিদের কোনায়, নেতারা ডাক দিলে ময়দানে যদি না পাওয়া যায়, এবার 16 দুগুণে 32 বছর ওই স্বৈরাচারের আন্ডারে তোমরা আবার নির্যাতন ভোগ করবে। কথা বুঝতে পারেননি? অনেক ওজন কিন্তু। এই জন্য এখন আমরা কি প্রস্তুত? স্বৈরাচার যখন চলে গেছে, এই স্বৈরাচার আর বাংলার 1 বিঘা জায়গায় আর বসতে দেওয়া হবে না। আমার ভাইজান, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ওতে বসে আছে। এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, এদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং কর্মীরা ওতে বসে আছেন। ওই স্বৈরাচারের নাম ধরে বাংলার জমিনে যদি নতুন করে কোন স্বৈরাচার মাথা উঁচু করেন, তাহলে সকলের ঐক্যমত হয়ে এই স্বৈরাচারকে শিকারের মাথায় বাড়ি দিয়ে টাইট করতে হবে। কারা কারা আছে? দুহাত আল্লাহ দৌড়া। আল্লাহ কবুল করুন। আমি ভূমিকা কথা বলেছি, আল্লাহর কোন কোরআনের আয়াত